প্রথম যে ব্রেকিং আপনাদের সামনে রাখবো, ডিসেম্বরে বাংলায় 5টি পরিবর্তন যাত্রা। বাংলাতে 5টি পরিবর্তন যাত্রা করবে বিজেপি, এমনটাই সূত্র মারফত খবর উঠে আসছে। সবটাই 2026-এর নির্বাচনকে পাখির চোখ করে। 2026-এর কাউন্টডাউন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আপনারা জানেন যে স্বীকৃত প্রত্যেকটি রাজনৈতিক দল তারা রীতিমতন ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে। আর তার মধ্যে প্রধান বিরোধী শক্তি এই রাজ্যের বিজেপি, তারা একটার পর একটা পদক্ষেপ নিতে চলেছে এই 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। প্রথম খবর আপনাদের সামনে ব্রেক করছি। ডিসেম্বরে বাংলায় 5টি পরিবর্তন যাত্রা। 5টি পরিবর্তন যাত্রা করবে বিজেপি এবং সেই 5টি পরিবর্তন যাত্রায় একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব তারা থাকবেন, শীর্ষ নেতৃত্ব তারা থাকবেন এবং তারা 5টি জোনে ভাগ করে বিভিন্ন জায়গায় এই পরিবর্তন যাত্রায় সামিল হবেন এবং সেই পরিবর্তন যাত্রার মধ্য দিয়ে মানুষকে আরো বেশি করে তারা কানেক্ট করবেন, অর্থাৎ জনসংযোগে সারবেন বিজেপি নেতৃত্ব। যে ব্রেকিং এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, ডিসেম্বরে বাংলায় 5টি পরিবর্তন যাত্রা এবং 5টি পরিবর্তন যাত্রা করবে বিজেপি। রাজ্যের প্রধান বিরোধী শক্তি বিজেপি। বিহারে জয়ের পরই এবার মূলত বিজেপির কাছে পাখির চোখ এই বাংলা 26-এর বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনের আগে যেভাবে বিজেপি রীতিমতন তাদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে, জনসংযোগ কিভাবে বাড়ানো সম্ভব হয় এবং সর্বোপরি স্ট্র্যাটেজি কি হতে চলেছে, রণকৌশল স্থির করতে একটার পর একটা পদক্ষেপ, যার মধ্যে অন্যতম ডিসেম্বরেই বাংলার 5টি পরিবর্তন যাত্রা, অর্থাৎ আগামী মাসেই 5টি পরিবর্তন যাত্রা করবে বিজেপি। কোথায় কোথায় পরিবর্তন যাত্রা হচ্ছে এবং তার থেকেও বড় বিষয় কারা কারা উপস্থিত থাকছেন সবটা আমরা জানবার চেষ্টা করব। এই মুহূর্তে আমার সঙ্গে আমার অপর সহকর্মীও রয়েছে, অনুপম আমার সঙ্গে রয়েছে। অনুপম, একটু বিস্তারিত জানাও এই বিষয়ে। দেখো, এই পরিবর্তন যাত্রা বা পরিবর্তন রথযাত্রা এটা প্রথম নয়। 2019 সালেও বিজেপি এটা করেছিল এবং তার ফল বিজেপি হাতে নাতে পেয়েছিল। বিজেপির 2019-এর নির্বাচনে লোকসভার পর যে ফলাফল পশ্চিমবঙ্গে হয়েছিল তা সত্যি চমক দিয়ে দিয়েছিল অনেক রাজনৈতিক দলকে। এই পরিবর্তন যাত্রাকে ফের ফিরিয়ে আনছে বিজেপি। তাদের বক্তব্য যে 2026-এর নির্বাচনে একটা পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনের আগে পরিবর্তন রথযাত্রা বিজেপি করছে। পার্শ্ববর্তী যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীদের এখানে আমন্ত্রণ করা হয়েছে। 5টা জোনে বিজেপি এটাকে ভাগ করতে চাইছে: উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, রাঢ়বঙ্গ এবং কলকাতা এবং কলকাতা শহরতলি। স্বাভাবিকভাবে এই যে 5টা জোন বিজেপি করেছে, যার মধ্যে উত্তরবঙ্গ বিজেপি কিন্তু গত কয়েকটা নির্বাচনে 2014 থেকে যদি ধরো কন্টিনিউ বিজেপি উত্তরবঙ্গে ভালো ফলাফল করে এসছে, সেটা বিধানসভা নির্বাচন হোক, লোকসভা নির্বাচন হোক বা লোকাল বডি নির্বাচন হোক। কিন্তু যেটা বিজেপিকে সবথেকে বেশি ভাবাচ্ছে সেটা হচ্ছে দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গ, রাঢ়বঙ্গে বিজেপির ফলাফল কন্টিনিউ থাকছে না। কখনো লোকসভা নির্বাচনে এখানে ফলাফল ভালো হচ্ছে, তো কখনো বিধানসভা নির্বাচনে এখানে ফলাফল খারাপ হচ্ছে। তাই রাঢ়বঙ্গ, দক্ষিণবঙ্গ এবং কলকাতা এবং 24 পরগনা বিজেপির মূলত ফোকাস এবং সেই কারণে বিজেপি এই উত্তরবঙ্গের পর সরাসরি রাঢ়বঙ্গ হয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মূলত 5টা জেলাকে আলাদা করে দেখা হচ্ছে, যার মধ্যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এই যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে, ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে বাড়তি ফোকাস থাকবে, যেখানে বিজেপির এ রাজ্যের স্থানীয় নেতৃত্বরা তো থাকছেনই। রাজ্যের বিরোধী দলনেতা শুরু করে সুকান্ত মজুমদার থেকে শুরু করে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য শুরু করে এরা তো থাকছেন। এ রাজ্যের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন দিল্লি থেকে তারা থাকছেন। স্বাভাবিকভাবে এই সমস্ত কিছু বিজেপি কিন্তু নজরে রেখেছে এবং সেই কারণে বিজেপি নেতৃত্ব তারা এই যে পরিবর্তন যাত্রা বা রথ পরিবর্তন যাত্রা এটাকে বাড়তি ফোকাস করা হচ্ছে এবং এই কারণেই এই 5টা জোনে সঙ্গে থাকো অনুপম, কারণ একটার পর একটা ব্রেকিং খবর এই মুহূর্তে তোমাদের মধ্য দিয়ে আমরা তুলে ধরবার চেষ্টা করছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।